যত দ্রুত সম্ভব একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলেই কেবলমাত্র জনপ্রতিনিধিরা মিলে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শহীদ জিহাদ থেকে শুরু করে সাঈদ পর্যন্ত যে আগ্রহ আকাঙ্ক্ষা জাতির প্রত্যাশা তৈরি হচ্ছে সেই প্রত্যাশা পূরণ করবে আগামী দিনের নির্বাচিত জনপ্রতিনিধিরা। এবং তার বেনিফিশিয়ারি ছিল খন্দকার মোস্তাক। খন্দকার মোস্তাকের নেতৃত্বে মাত্র একদিনের ব্যবধানে শেখ পরিবারের লাশের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছিল তারা, কিন্তু দেশকে তারা শান্ত করতে পারে নাই। পরিশেষে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে একটি নতুন পর্ব শুরু হয়েছিল এবং সেই ধারাবাহিকতাতে ফিরে এসেছিল বহুদলীয় গণতন্ত্র। ৬৯ থেকে স্বাধীনতা যুদ্ধ, স্বাধীন বাংলাদেশ থেকে শুরু করে ৭ই নভেম্বর, এই দুইটি পর্ব নিয়ে আর কথা বলবো না, কিন্তু এটুকুই আপনাদের সকলকে বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই, সেই দিন বন্দিদশা থেকে জেনারেল জিয়াকে সিপাহীরা যেভাবে উদ্ধার করে এনে রাজনৈতিক সামাজিক রাষ্ট্রীয় সকল নেতৃত্বের জন্য দায়িত্ব দিয়েছিল, তা পরিস্থিতি তাকে নেতা বানিয়েছিল এবং তার নেতৃত্বেই মুজিববিহীন বাংলাদেশের বহুদলীয় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল। ১৯৮২তে যখন আবার এরশাদ ক্ষমতা দখল করলো, তারপর থেকে শহীদ জিহাদের মৃত্যু পর্যন্ত এই সময়ের অত্যাচারের কাহিনী বর্ণনা করে সময় নষ্ট করতে চাই না। সেখানেও আমাদের নেতা, আমাদের নেত্রী, আমাদের মাতা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেই দিন স্বৈরাচারী এরশাদ সরকারের পতনকে নিশ্চিত করে দেশে একটি অবাধ দল নিরপেক্ষ সরকার গঠন করে অবাধ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। এরশাদ স্বৈরাচারের পতনের নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই দিতে হয়েছে। শহীদ জিহাদ থেকে আবু সাঈদ, ইতিহাসের এই পথ পরিক্রমা যদি আমরা তাকিয়ে দেখি, বর্ণনা করে সময় নষ্ট করব না, কিন্তু আবু সাঈদের হত্যার মধ্য দিয়ে দেশে আবার যখন খুনি হাসিনার ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার প্রেক্ষাপট তৈরি হলো, তখন নেতৃত্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিলেও নেপথ্যে তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফার কর্মসূচি এবং লাগাতারভাবে বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশ, কর্মী সমাবেশ, ইলিয়াস আলীর গুম হওয়া, হাজার হাজার নেতাকর্মীর হত্যা, রক্ত, তার মধ্য দিয়ে অত্যন্ত সঠিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে গোটা জাতিকে এক করার রাজনীতিকে নির্ধারণ করেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই সঠিক আন্দোলনের ধারাবাহিকতাতেই আজকের এই প্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা আশা করি ইতিহাসের এই ব্যাখ্যা, এই বয়ান ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকারের নীতি নির্ধারকরা ভালো করে জানেন। যদি তারা না জানেন, আমাদের সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমাদের মহাসচিব মাঝে মধ্যে দেখা করেন, তাদের কাছ থেকে জেনে নেওয়ার বিনীত অনুরোধ থাকলো। কিন্তু ইতিহাসের এই পাতাগুলিকে পড়তে যদি তারা ভুল করে এবং অবিলম্বেই খুব দ্রুত যদি জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে দেওয়ার জন্য একটি অবাধ নির্বাচনের আয়োজন করা না হয়, তাহলে দেশে একটি যে পরিস্থিতি তৈরি হবে, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃবৃন্দরা বারবার সতর্ক করছেন। আমরা বিশ্বাস করতে চাই এই সরকার দ্রুতই সেই নির্বাচনের আয়োজন করবে। অত্যাবশ্যকীয় সংস্কারগুলিকে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলেই কেবলমাত্র জনপ্রতিনিধিরা মিলে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শহীদ জিহাদ থেকে শুরু করে সাঈদ পর্যন্ত যে আগ্রহ আকাঙ্ক্ষা জাতির প্রত্যাশা তৈরি হচ্ছে সেই প্রত্যাশা পূরণ করবে আগামী দিনের নির্বাচিত জনপ্রতিনিধিরা। বিএনপির সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিত্ব আসবে বলে আমরা আশা করি, আর সে কারণেই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার কর্মসূচি নিয়ে গোটা দলকে তৈরি করেছেন। কারণ এবারের সরকারের দায়িত্বই হবে রাষ্ট্রকে মেরামত করার, আর সেই কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি ৩১ দফার আলোকে, তাহলেই কেবলমাত্র ইতিহাসে ৬৯-এর অভ্যুত্থান, ৯০-এর অভ্যুত্থান এবং গত ২৪-এর জুলাইয়ের অভ্যুত্থান একটি পরিপূর্ণ মাত্রা লাভ করবে, বাংলাদেশের মানুষ তার সুফল ভোগ করবে।
ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।